তারুণ্যের উৎসবের অংশ হিসেবে খুলনার রূপসা নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই নৌকাবাজ দেখতে রূপসা পাড়ে ভিড় জমান অসংখ্য মানুষ। চলে তুমুল লড়াই, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উৎসাহ ও আনন্দঘন পরিবেশে খুলনার রূপসা নদীতে আয়োজিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গেই শক্ত হাতে নদীতে বৈঠা চালিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলে মাঝি মাল্লারা। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে তাদের নৌকা। বিজয় ছিনিয়ে নিতে নির্দিষ্ট সীমানায় পৌঁছানোই একমাত্র লক্ষ্য তাদের। প্রাচীন বাংলার ঐতিহ্যময় এই প্রতিযোগিতা দেখতে খুলনা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শকের ঢল নামে রূপসার দুই তীরে। অনেকদিন পরে দেখছি তো, আসলে দেখা যায় না, তো এজন্য অনেক ভালো লাগছে। নৌকাবাজ দেখতে এসে খুব আনন্দ লাগছে, সচরাচর দেখা যায় না তো এরকম। এই বছর মানে একটু ব্যতিক্রম ফিল করতেছি, কারণ হচ্ছে প্রতিবার পাড়ে দাঁড়িয়ে দেখি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দীর্ঘদিন পর নৌকাবাজ দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা। নৌকাবাজটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আমরা খুব আনন্দিত এবং খুব খুশি। যেহেতু আমাদের বাংলা সংস্কৃতির সাথে জড়িত, অবশ্যই ভালো লাগার জিনিস। মাদক মুক্ত সমাজ করার সঙ্গে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন বলছে আয়োজকরা। খেলোয়াড়রা সবসময় সুস্থ মন মানসিকতা ধারণ করে। তারা যদি সুস্থ মন মানসিকতায় ফিরে আসে, যারা বিপদে গেছে তাদেরকে ফিরিয়ে আনাও আমাদের একটা লক্ষ্য। পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি। স্থানীয় পর্যায়ে অনেক ট্যালেন্ট রয়েছে, তাদেরকে হান্ট করা, তাদেরকে প্রতিভা অন্বেষণ করা, এগুলো হচ্ছে তারুণ্য উৎসবের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে একটা ঐক্যের প্রকাশ, সহযোগিতার নীতি প্রচার। নৌকাবাইচে মোট ৮টি নৌকা অংশ নেয়। ফাইনাল খেলায় বিজয়ী হয় খুলনার কয়রার সুন্দরবন টাইগার। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।